রাস্তার মাঝে একটা জায়গায় দাঁড়িয়েছি আমরা, এখান থেকে ভিউ কিছুটা এরকম। আমরা এখন পৌঁছে গেলাম নর্দার্ন ভিয়েতনাম ট্যুরের এক অন্যতম আকর্ষণ হেম্প হাউসে। যারা ভিয়েতনাম এসেছেন, ভিয়েতনামের বাজারেও বিক্রি হতে দেখবেন এই জিনিসগুলো। ইন্ডিয়াতে যেমন নর্দার্ন পার্ট খুব সুন্দর, ভিয়েতনামেরও নর্দার্ন পার্ট খুব সুন্দর। তো আপনারা যারা পাহাড় প্রেমী তারা অবশ্যই ভিয়েতনামের নর্দার্ন পার্ট আসবেন, এবং নর্দার্ন পার্ট আসলে সাপা আর হাজিয়াং মাস্ট আসতেই হবে আপনাদের। আর একদমই পাশে রয়েছে ওয়াটারফলস, আর লোকজন কিন্তু এখানে সুইমিং করছে। যদি রাস্তার মাঝে একটা জায়গায় দাঁড়িয়েছি আমরা, এখান থেকে ভিউ কিছুটা এরকম। তো আমরা এখন পৌঁছে গেলাম নর্দার্ন ভিয়েতনাম বা হাজিয়াং লুপ ট্যুরের এক অন্যতম আকর্ষণ হেম্প হাউসে। তো আমরা একটা ট্র্যাডিশনাল কাপড়ের কারখানাতে এসেছি, নট কারখানা, কমিউনিটি। এখানে এমন একটা কমিউনিটিদের বাড়িতে এসেছি বলতে পারো, যারা এই রকম কাপড়গুলো তৈরি করে, এই জামা কাপড়গুলো তৈরি করে হ্যাম ট্রি থেকে, হ্যাম গাছ থেকে আর কি এইগুলো তৈরি করে। তো এইগুলো মেবি আপনারা যারা ভিয়েতনাম এসেছেন, ভিয়েতনামের বাজারেও বিক্রি হতে দেখবেন এই জিনিসগুলো। তো আমি আজকে দেখলাম যে কোন কমিউনিটি এটা তৈরি করে। ওকে, সো এই হচ্ছে জিনিসগুলো। ভিয়েতনামের মং এথনিক গ্রুপ বা কমিউনিটির লোকেরা হ্যাম্প ট্রি থেকে এই ট্র্যাডিশনাল ফেব্রিক তৈরির কাজ করে থাকেন। এইবারে আমরা আমাদের ট্যুর গাইডের থেকে কিভাবে হ্যাম্প ট্রি দিয়ে এই ফেব্রিক তৈরি হয় তার প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ একটু দেখে নিই। So this is hemp. This all been drying alongside already. So the outer layer, the herbs, that then the material to use for making fabric. So after harvesting, they will dry the hemp under the sun for a few days in order to make it drier, so it's easier for them to peel off the. Okay. তো হ্যাম্প প্ল্যান্টসগুলোকে হারভেস্টিং করার পরে সেটাকে ড্রাই এবং স্ট্রং বানানোর জন্য সূর্যের আলোতে কিছু সপ্তাহের জন্য ফেলে রাখা হয়। Okay. After this, they will crush the herbs for a few hours. তো এইটা হলো পাউন্ডিং প্রসেস। এই প্রসেসের মাধ্যমে একটা কাঠের তক্তা দিয়ে ফাইবারগুলোকে ঘন্টাখানিকের জন্য আঘাত করা হয়, যাতে করে ফাইবারের ফ্লেক্সিবিলিটি অনেকটাই বেড়ে যায়। And after here, to soften it and make it easier for them to spin. So, এই স্পিনিং প্রসেসের মাধ্যমে একটা চাকা এবং জল ব্যবহার করে কানেক্টেড ফাইবারগুলোকে আগের তুলনায় বেশ কিছুটা সফট বানানো হয়। in order to soften it, stop spinning. Now, here's the white. Oh, okay. And before this, they have to lengthen it first by linking it together, linking the herbs together. So like they have to intertwine the herbs, not by making any knot, but intertwine. Okay. স্পিনিং এর পরবর্তী স্টেপ হলো ব্লিচিং অ্যান্ড ফিনিশিং। To bring after spinning, they bring the hemp over there to dry under the sun. Okay. For 1 day or 2 days, depending on the weather. So after that, they will put it in the big pot over here to boil the threads up. So in order to, this step is to softening and also to whiten it. So they would put some ash here and boil it up for 1 whole night to whiten it. এই স্টেপে থ্রেডগুলোকে একটা বড় কড়াইতে জলের মধ্যে অনেকবার সেদ্ধ করা হয়, যাতে করে থ্রেডগুলো আগের তুলনায় অনেক বেশি হোয়াইট এবং স্মুথ হয়ে যায়। This is before it's boiled.
Okay. So they get the threads now. They can actually weave the threads into fabric. And for the younger generation, like in this village, they trying to preserve it, so they help the younger generation to do this as well. This is done by the kids in the local. Oh. সো এবারে আমরা চলে আসি একদম ফাইনাল স্টেপে, যেটা হচ্ছে ওয়েভিং এন্ড তারপরে আসে ফিনিশিং। তো এরই মাধ্যমে আপনাদেরকে একটা বেসিক আইডিয়া বা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম যে কিভাবে হ্যাম্প ট্রি থেকে ভিয়েতনামের এই ট্র্যাডিশনাল জিনিসপত্রগুলো তৈরি করা হয়। এরই সাথে হ্যাম্প হাউসকে বিদায় জানিয়ে আমরা এবারে বেরিয়ে পড়লাম আজকের দিনের আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। রাস্তার মাঝে আমরা আরো একটা সুন্দর জায়গায় এসে দাঁড়িয়েছি, ওই হ্যাম্প হাউস ছাড়িয়ে এসে। এই জায়গা থেকে ভিউটা খুব সুন্দর, এবার দেখুন। আমরা পিছনে হ্যাম্প হাউস ছাড়িয়ে এসে এই জায়গাটায় দাঁড়িয়েছি, বাট এটা খুব একটা বেশি দূরে না, কিন্তু এখান থেকে ভিউটা খুব সুন্দর। গ্রিন কালারের ওয়াটার এন্ড চারিদিকে গ্রিনারি। অ্যাকচুয়ালি ভিয়েতনামের এই পার্টটা, এই যে নর্দার্ন পার্টটা খুব মানে ন্যাচারাল বিউটিতে ভর্তি পুরোটাই। মানে নর্দার্ন পার্টটা আমাদের ইন্ডিয়ার নর্দার্ন পার্টের মতোই। নর্থ অ্যাকচুয়ালি সুন্দর হয়, আমাদের ইন্ডিয়াতেও খুব সুন্দর, এখানেও তাই। ভিয়েতনামেও দেখছি, মানে আমি জানি না অন্য জায়গায় কি ব্যাপার, বাট ইন্ডিয়াতে যেমন নর্দার্ন পার্ট খুব সুন্দর, ভিয়েতনামেরও নর্দার্ন পার্ট খুব সুন্দর। তো আপনারা যারা পাহাড় প্রেমী তারা অবশ্যই ভিয়েতনামের নর্দার্ন পার্ট আসবেন, এবং নর্দার্ন পার্ট আসলে সাপা আর হাজিয়াং মাস্ট আসতেই হবে আপনাদের। হোয়াট ইজ দ্য নেম অফ দিস প্লেস? This is Lung Tam. Lungtam. This one. Okay. Lungtam village. Okay. So আমরা এখন লুংতাম ভিলেজের সামনে আছি, ঠিক আছে? এই পুরো এন্টায়ার এরিয়াটা হচ্ছে লুংতাম ভিলেজ। তো অলমোস্ট 4 ঘন্টা হয়ে গেল, 8টায় বেরিয়েছি আমরা, এখন 12টা বাজছে। নাও এখন আমরা লাঞ্চ টাইম এখানে। এটা হাফ ধরে এরকম 8 ঘন্টার পুরো দিনের ট্রিপ, তার মধ্যে হচ্ছে 4 ঘন্টা প্রথমে ট্রিপ হবে, দেন একটা লাঞ্চ ব্রেক, তারপরে আবার হচ্ছে রিটার্ন করবো আমরা, বা হয়তো কেউ দেখার থাকলে সেগুলোও দেখবো। সো নাও ইটস লাঞ্চ ব্রেক। বুফে লাঞ্চ থাকে ফ্রিতে এখানে, তো আপনারা ওটাও পেয়ে যাবেন এখানে আসলে। হাজিয়াং লুপে আসলে আপনাদেরকে লাঞ্চ নিয়ে চিন্তা করতে হবে না, ওটা আপনাদের প্যাকেজের মধ্যেই বুফে লাঞ্চটা ইনক্লুডেড আছে, ঠিক আছে? জানিয়ে রাখলাম যাতে করে আপনাদের সুবিধা হয়। ভরপেট লাঞ্চ সেরে আমরা এবারে শুরু করলাম আমাদের একদিনের হাজিয়াং লুপ ট্যুরের দ্বিতীয় অধ্যায়। তো রাইট নাও আমরা রাস্তার মাঝে একটা এমন জায়গায় এসেছি যেখানে কিন্তু ওয়াটারফলস আছে, পাশে আওয়াজও পাচ্ছেন আশা করি। আমি ইচ্ছা করে নয়েজ ক্যান্সেলেশনটা ইউজ করিনি, যাতে করে ওয়াটারফলসের আওয়াজটা ন্যাচারালি শুনতে পাওয়া যায়, ঠিক আছে? আমার একদমই পাশে রয়েছে ওয়াটারফলস, আর লোকজন কিন্তু এখানে সুইম করছে। যদি আপনার কাছে সুইম স্যুট থাকে তাহলে অবশ্যই সুইম করতে পারবেন, আমার কাছে নেই। সেই যে এখান থেকে ওয়াটারফলসটা দেখা যাচ্ছে খুব ভালো, ওই সাইডেও দেখা গেছিলো রাস্তার ওদিকে, এখানেও খুব ভালো দেখা যাচ্ছে। লোকজন কিন্তু সুইম করছে, ওই যে ওখানে প্রচুর লোকজন বসে আছে। আমরা এখন ওপরের দিকে যাচ্ছি, ওপর থেকে সুইমিং না, ওপরের দিকে যাচ্ছি, ওপর থেকে ওয়াটারফলসটা দেখবো, ঠিক আছে? চলো যাওয়া যাক, একদম ওপর থেকে আমরা ওয়াটারফলসটা দেখবো। লেটস গো। You can go this way. Yeah, I think I can this way. ওয়াটারফলসের সামনে দাঁড়িয়ে আছি, আমি টান করছি, সামনে দাঁড়িয়ে লেমন টি খাচ্ছি।
বন্ধুটা কিন্তু হেঁটে হেঁটে অনেক দূর চলে গেছে ওই পিছন অবধি। যাই হোক, আমি যাওয়ার সাহস পাচ্ছি না, বাট যাওয়া যাবে, অবশ্যই যাওয়া যাবে, কেন যাওয়া যাবে না। ওই একদম শুরু থেকে ওয়াটারফলসটা দেখতে পাওয়া যাচ্ছে, ওই যে একদম শুরু থেকে। না আমার মোবাইলের স্ক্রিনে কতটা ক্যাপচার করতে পারছি, আমি ওই যে শুরু থেকেই ওয়াটারফলস দেখতে পাচ্ছি, সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে পুরোটা এখান দিয়ে আসছে, ঠিক আছে। এই যে জলটা, এই জলটা এখান দিয়ে নিচের দিকে যাচ্ছে। ওই সাইডে লোকজন স্নান করছিল ওই সাইডটাতে, তো ওদিকে আর ক্যামেরা নিয়ে গেলাম না। বাকি আমি এইটুকুই দেখানোর চেষ্টা করলাম ওয়াটারফলসে, ঠিক আছে। আমি এতটাই দেখালাম, ওদিকে যাচ্ছি না কারণ লোকজন স্নান করছে, তো প্রাইভেসি ম্যাটার, তো আমি ওখানে আর মোবাইল বার করছি না। বাকি এই জায়গাগুলো সুন্দর, অ্যাকচুয়ালি হাজিয়াং লুপের পুরোটাই সুন্দর। আপনারা যখন আসবেন তখন বুঝতে পারবেন যে হাজিয়াং লুপ অ্যাকচুয়ালি সুন্দর। মানে এলিভেট যখনই করছেন, রাস্তা যখনই চেঞ্জ হবে, ল্যান্ডস্কেপও চেঞ্জ হতে থাকবে, প্রত্যেকটা রাউন্ডের ল্যান্ডস্কেপ চেঞ্জ হবে, একটু করে উপরে উঠবেন ল্যান্ডস্কেপ চেঞ্জ হবে। তো আমরা তো একদিনে 150 কিলোমিটার ট্রাভেল করলাম, তাতেই এত সুন্দর দেখতে পাচ্ছি। এখানে দেখুন, এই যে এই ওয়াটারফলসের জলেও লোকজন স্নান করছে, তো আপনারা যারা সুইমিং করতে পছন্দ করেন তাদের জন্যও সুন্দর। আপনারা একদম পাহাড়ি ঝর্ণাতে স্নান করতে পারবেন যদি সুইম স্যুট থাকে, টাওয়েল থাকে সাথে, ঠিক আছে। তো হাজিয়াং লুপ অ্যাকচুয়ালি গুড। যদি সাপা আসার প্ল্যান করেন তাহলে অবশ্যই একদিনের হলেও হাজিয়াং লুপটা করবেন, যেমন আমি করলাম, জাস্ট এই ফ্লেভারটা নেওয়ার জন্য। আর এটা চায়না থেকে মাত্র 10-15 কিলোমিটার দূরে, মানে আমরা চায়নার একদম কাছে আছি, 10-15 কিলোমিটার দূরেই চায়না। লাওসাই বলে যে জায়গাটা আছে, ওইটা একদম মানে চায়নার পাশেই লাওসাই। আর আমরা লাওসাই হয়েই এসেছি কালকে, তো আমরা অলমোস্ট 10 থেকে 15 কিলোমিটার দূরে আছি চায়না থেকে। দেখতে পাচ্ছেন আসার পথে এই ব্যান্ডটা ওই হেম্প হাউস থেকে আমি কিনলাম, তো অনেকেই কিনছিল, আমিও এটা কিনেছি আর কি হেম্প হাউস থেকে। এটা নিচে 10,000 ভিয়েতনামিজ ডং, মানে ওই 30 টাকা মতো। আপনারাও ইচ্ছা হলে কিনতে পারবেন, তাই দেখিয়ে রাখলাম। এই হচ্ছে পুরো এরিয়াটা, কেমন।